ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানতে সরাসরি কথা বলছি আমাদের রিপোর্টার ফরুক বাবুর সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পদযাত্রা করেছে সাদা এবং নীল দলের শিক্ষকরা। তারা ইতিমধ্যে উভয় পক্ষই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে তাদের কর্মসূচি পালন করেছে। সকাল 11টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নীল দলের শিক্ষকরা তারা 5 দফার দাবি নিয়ে স্মারকলিপি ভিসির কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে তারা ইতিমধ্যে জমা দিয়েছে। সেখানে তারা ক্যাম্পাসে নিরাপত্তা সহ তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সেই সাথে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে, সেই সংঘর্ষের বিষয় নিয়ে তদন্ত করার জন্য তারা জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নীল দলের শিক্ষকরা তারা ভিসি বরাবর আরো স্মারকলিপিতে বলেছে যে হলগুলোতে যে সাধারণ শিক্ষার্থীদের বাইরে যারা রয়েছে তাদেরকে যেন আর হলে না ফিরতে দেওয়া হয়। এই বিষয় নিয়ে ভিসিও তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সেই বিষয়গুলো চলে আসবে। এবং কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে সাদা দলের শিক্ষকরা তারা তাদের শিক্ষার্থীদের হত্যা সহ শুরু করে বিভিন্ন দাবিতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে, সেই সাথে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ভিসি চত্বর থেকে পদযাত্রা নিয়ে শহীদ মিনার এবং দোল চত্বর ঘুরে সেই পদযাত্রা রাজু ভাস্কর্যে এসে এখানে শেষ হলে পরবর্তীতে তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সেই সাথে শিক্ষার্থীদের উপরে বিভিন্ন ধরনের যে জুলুমের বিষয়গুলো চলে এসেছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের আবার ফিরিয়ে এনে শিক্ষার পরিবেশ সৃষ্টি সহ এবং সরকারকে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে ধরনের ঘটনা ঘটছে এবং যেসব শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জামিন দেওয়া সহকারে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাশে অবস্থান করেছে। কিছুক্ষণ আগে প্রোগ্রাম শেষ হলো, তারা যেহেতু শহীদ মিনারে আরেকটি বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।